হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যেতে চলেছি এমনই একটা জায়গায় যেখানে পাহাড়, নদী, ঝর্ণা, চা বাগান সব একসাথে মিশে আছে। এমনই একটি অফবিট গ্রাম তাবাকশিতে, যেখানকার সৌন্দর্য তোমাদের মনোমুগ্ধ করবে, কথা দিলাম। রাত 10:05 দার্জিলিং মেল ট্রেনে চেপে আমরা জার্নি শুরু করি। প্রায় 10 ঘন্টা জার্নির পর আমরা এনজেপি পৌঁছাই। এখানেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। দেন শিলিগুড়ি বাইক রেন্টাল থেকে বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পথ চলতে চলতে রংবাহারি নানান রকম ফুল দেখতে বেশ ভালোই লাগছিল। প্রায় 30 কিলোমিটার জার্নি করে আমরা এখানে জাস্ট একটু রাস্তায় রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি। এই যে আমাদের বাইক এখানে দাঁড়া করানো রয়েছে, আর এখানকার ভিউটাও খুব সুন্দর। তোমরা পেছনে দেখতে পাচ্ছ একটা মন্দির রয়েছে নিচের দিকে। তাই জাস্ট একটু রেস্ট আর একটু ঈশ্বরের দর্শন, জাস্ট আগে যে জার্নিটা করব তার জন্য ঠিকঠাক মতো হয়, তার জন্য ভগবানের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে আসবো। আর সত্যি কথা বলতে কি, আমরা ভেবেছিলাম এখানকার ওয়েদারটা হয়তো বা মেঘলা থাকবে বা বৃষ্টি হবে, কিন্তু সেরকমটা নয়। রোদের তাপও রয়েছে ভীষণ, কিন্তু এখানে হাওয়াটাও ভীষণ ঠান্ডা। তো সব মিলিয়ে মিশিয়ে খুব একটা কষ্ট আমাদের হচ্ছে না। টেম্পারেচার মোটামুটি এখন এখানে 25+- ঠিক আছে, বাট উপরে গেলে আর একটু উপরে যাব, উপরে গেলে টেম্পারেচার আর একটু কন্ট্রোলে থাকবে আই থিঙ্ক। আসলে আমরা যেই সিজনটায় এসছি এখানে জাস্ট যদি এই সময়টা আসা যায়, শুধুমাত্র সবুজ আর চারিদিকে ফুল আর ফুল, নানান রং বাহারি, নানান রঙের অজানা ফুল, যা দেখতে প্রচন্ড সুন্দর লাগছে। পাহাড়ের ওয়েদারের এই একটাই সমস্যা, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘ। মানে এই এতক্ষণ রোদ ছিল, এখন আকাশ কালো হয়ে এসছে এবং মেঘ ডাকছে। অতএব আমাদের তাড়াতাড়ি হোমস্টেতে পৌঁছাতে হবে। তাহলে বন্ধুরা চলো। এটি ছিল মিরিকের টিংলিং ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে আমরা প্রকৃতির বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম। সবুজে ঘেরা চা বাগানের মাঝখান দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। রাস্তাটা ছিল প্রচণ্ড উতরাই, ক্যামেরায় খুব একটা বোঝা না গেলেও বাইক সামলানোটা বেশ রিস্কি হয়ে দাঁড়িয়েছিল। তবে অফবিটের মজা কিন্তু এটাই। অবশেষে প্রায় 60 কিলোমিটার জার্নি করার পর আমরা পৌঁছেছিলাম আমাদের আজকের ডেস্টিনেশন মনোকামনা হোমস্টেতে। হোমস্টের গেটে পৌঁছতেই আমাদেরকে ওয়েলকাম করার জন্য হোমস্টের একজন সদস্য এগিয়ে এসেছিলেন।
দিস ইজ আওয়ার হোমস্টে। আমরা পৌঁছে গেছি আমরা আমাদের হোমস্টেতে। বাইরে থেকে দেখো হোমস্টের ভিউটা কত সুন্দর। একটা দোলনাও আছে দূরে, ওখানে বসার জায়গা, চারিদিকটা শুধু দেখো। মনে হবে যে ঘন্টার পর ঘন্টা এখানে যদি বসেও থাকা হয় তাও বোরিং ফিল হবে না। আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, এই জন্য সোনায় সোহাগা। দেখতেই পাচ্ছ এত ঘন্টা জার্নি করার পর অবশেষে হোমস্টেতে পৌঁছলাম পুরো বিধ্বস্ত অবস্থায়, আর ভীষণ পরিমাণে খিদেও লেগেছে। অতএব আমরা এখন হোমস্টেতে এসেছি, এসে ফ্রেশ হব, লাঞ্চ সারবো, দেন তোমাদের সাথে আবার গল্প করব। আর হোমস্টের ভিউটা তো তোমাদের দেখালাম, কতটা সুন্দর ভিউ। চলো তোমাদের একবার রুম ট্যুরটা করিয়ে নিয়ে আসি। রুমের সামনে রয়েছে একটা ছোট্ট বারান্দা। এই বারান্দায় এক কাপ চা হাতে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখতে কিন্তু মন্দ লাগবে না। রুমের বাইরেই রয়েছে একটা ছোট্ট বেসিন। রুমের ভেতরটা ছিল যথেষ্ট পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা রুমেই রয়েছে 2টো করে বেড। তোমরা যদি গ্রুপে 4 জন থাকো তাহলে একটা রুমে থাকতেই পারো। রুম লাগোয়া বাথরুমটা ছিল যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন। চায়ের কালারটা দেখেই মনে হচ্ছে দারুণ হবে। উফ, এই ওয়েদারে 1 কাপ গরম চা, বাইরে বৃষ্টি, আশেপাশের পাহাড়, চা বাগান, জাস্ট বলার বাইরে। তো বন্ধুরা, আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে এবং টেবিলে খাবারও চলে এসছে। আজকের মেনুতে রয়েছে গরম ভাত, আলু ভাজা, উচ্ছে ভাজা, সালাড, ফুলকপির সবজি, ডিম, পাঁপড়, সাথে টক ঝাল, আচার, আর সাথে ধোয়া ওঠা গরম গরম ডাল। হোমস্টের ওনার আছে, উনি আমাদের খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখালেন। এইটা হচ্ছে আমাদের রুম। এই যে রুমের দরজার পাশেই এই যে ওনাদের যে দেওয়ালগুলো আছে রুমে সবগুলো পাথরের, আর এই পাথরের মাঝখানে একটা ছোট্ট গর্ত আছে। এর মধ্যে না একটা ইন্টারেস্টিং জিনিস দেখালেন, সেটা তোমাদের একটু দেখাবো। জানি না তোমরা কতটুকু ফোকাস করতে পারবে। এর ভেতরে একটা পাখির বাসা। পাখিরা একটু পর পর উঁকি মারছে, তাই ওকে বিরক্ত করাটা ঠিক হবে না। বাইরে এরকম সুন্দর বৃষ্টির ওয়েদার, আর নিশ্চয়ই এখানে পাখির বাচ্চা বা ডিম কিছু আছে হয়তো। অতএব পাখিটাকে আর ডিস্টার্ব করা যাবে না। এখান থেকে এটা মেবি বাচ্চা পাখির। তো যাই হোক, ওকে আর ডিস্টার্ব করবো না।
তো লাঞ্চ করার পর আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম হোমস্টেতে, তখন বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা অনেকটাই থেমে গেছে, হালকা হালকা রোদও উঠেছে। তো আমরা ভাবলাম যে যাই, সময়টা নষ্ট কেন করব, আশেপাশের সাইট সিনটা করে আসি, পায়ে হেঁটে এখানকার গ্রাম, এখানকার মানুষ, এখানকার পরিবেশের সাথে একটু নিজেদেরকে পরিচয় করিয়ে আসি। তো আমরা চললাম আশেপাশে একটু ঘুরে দেখার জন্য। তো আমরা সামনের দিকে এগোবো, হাঁটতে হাঁটতেই বাইক আর নিলাম না, হেঁটে হেঁটেই আশেপাশের দৃশ্যগুলো দেখবো। কারণ কি, এই যে একটু আগে যে বৃষ্টিটা হয়ে গেছে, রাস্তা ঘাট ভেজা, আশেপাশের গাছপালাও সব ভিজে গেছে। তো এখন না বাইকে নিয়ে বেরিয়ে সেই আনন্দটা ঠিক উপভোগ করতে পারবো না, যতটা নাকি পায়ে হেঁটে পরিবেশটাকে উপভোগ করতে পারবো। অতএব বাইকটা বাইকের জায়গায় থাকলো, আমরা হেঁটেই বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা নদীর ধারে এসে আমরা পৌঁছেছি। এই যে দেখো নদীটা, জলের আওয়াজে মানে আমাদের নিজের কথা শোনা যাচ্ছে না, জলের আওয়াজ এত প্রখর এখানে। আর সবচেয়ে সুন্দর একটা ইন্টারেস্টিং ব্যাপার, ওখানে না ওয়েডিং মানে ফটোশ্যুট হচ্ছে, আমরা চান্স পাইনি ছবি তোলার এখনো, তাই ওয়েট করছি যে ওনারা ছবি তোলা হোক, তারপর আমরা যাব আর কি। ততক্ষণ আমরা এই সুন্দর জলের কলকল আওয়াজ আর এই প্রকৃতি এর মাঝে একটু সময় কাটাই। এখানে এসে দেখলাম ছোটোখাটো একটা পার্ক আছে। তো আমরা দুজনে যথারীতি এসে দেখলাম যে না, পার্কটা বন্ধ হয়ে গেছে, কারণ এখানে টিকিট কাউন্টার ক্লোজ, মেবি বৃষ্টির জন্য পার্কটা বন্ধ হয়ে গেছে। তো এই দিক থেকে অ্যাকচুয়াল এন্ট্রান্সটা এখান থেকে যেতে হয়, এখান থেকে টিকিট পারচেস করে দেন এখান থেকে যেতে হয়। আমরা টিকিটের এমন কোনো মূল্য কী আছে বুঝতেই পারলাম না, কারণ যেহেতু পার্কটা বন্ধ হয়ে গেছে এবং কোনো লোকজন নেই এখানে, সিটিং প্লেস ইভিনিং টাইমে এনজয় করার জন্যই। এখানে একটা বড় সুইমিং পুলও আছে, বাট যেহেতু মেনটেনেন্সের অভাবে এটা ইউজ হয় না বললেই চলে। হচ্ছে ওভারঅল ভিউ। আর পার্কটার একটা বিশেষত্ব হচ্ছে পার্কটা পুরো নদীর ধারে, মানে এখান থেকে যখন পার্কে এন্ট্রান্সটা হবে, গেটের এপার থেকে দেখাই, এই যে ওপারটাই নদী। একটু এগিয়ে যাই আমরা, এই নদীর উপরের ব্রিজটা আছে, একটা সাঁকো, বহুদিনের পুরনো, দেখে বোঝা যাচ্ছে একটু মেনটেনেন্সের অভাব। তবে নদীটা জাস্ট মন মুগ্ধ করে দেওয়ার মতো, নদীর পরিবেশটা দারুণ। আওয়াজটা শুনতে পাচ্ছেন তো? এখান থেকেই পার্কটা দেখা যায়। এইরকম হচ্ছে পার্কের লোকেশন, ঠিক নদীর ধারে, বসার জায়গাও রয়েছে। অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর এই পরিবেশ। আশপাশটা একটু ঘুরে সন্ধ্যের দিকে আমরা হোমস্টেতে রিটার্ন করেছিলাম। রাতেই যদি তোমরা বনফায়ার উইথ বারবিকিউ করতে চাও, সেই ব্যবস্থাও হোমস্টে থেকে করে দেয়, যদিও এটা এক্সট্রা চার্জেবল।
বৃষ্টির কারণে আমরা ডিনারটা একটু তাড়াতাড়ি সেরে নিয়ে ঘুমোতে চলে গিয়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা। এই যে সকালবেলা পাখির ডাক শুনে ঘুম থেকে উঠতে কার না ভালো লাগে? তোমরা কি পাখির ডাক শুনতে পাচ্ছ? আমরা যে হোমস্টেটাতে ছিলাম তার সৌন্দর্য সত্যি অসাধারণ। হোমস্টের ওনারের আতিথেয়তায় সত্যি আমাদের মন কেড়েছিল। সকালে হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম নদীর পাড় ধরে গ্রামের দিকে। এখানে নতুন হোমস্টে তৈরি হচ্ছে, রেড রোজেস। দ্যাটস দ্য বিউটি অফ নেচার। একটু ঘোরাঘুরি করার পর আমরা হোমস্টেতে রিটার্ন করেছিলাম। তারপর সকালের ব্রেকফাস্টটা করে হোমস্টের ওনারদেরকে বিদায় জানিয়ে আমরা চলেছি আমাদের আরও একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ভিডিওতে।